পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজির শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স 1 অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ইনস্ট্রাক্টর ম্যাথমেটিক্স, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। আমি তোমাদের গত ক্লাসে সমান্তর এবং গুণোত্তর প্রগমনের কিছু অঙ্ক করার চেষ্টা করেছিলাম। আজকে আরও কিছু অঙ্ক আমরা করব। সমান্তর এবং গুণোত্তর প্রগমন। ওয়ান স্কোয়ার ইন্টু 3 প্লাস 2 স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 স্কোয়ার ইন্টু 5। এই ধারাটার আপ টু n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আমরা বোর্ডে কি অঙ্ক দেখতে পাচ্ছি? 1 স্কোয়ার ইন্টু 3 প্লাস 2 স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 স্কোয়ার ইন্টু 5। এই ধারাটার n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদে দুইটা অংশ আছে, দেখো। 1 স্কোয়ার ইন্টু 3 প্লাস 2 স্কোয়ার ইন্টু 2 3 স্কোয়ার ইন্টু 4। প্রথম পদগুলো আছে কি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, পরে আছে 3 4 5। তো এখানে দুটো অংশে আমরা n-তম পদের হিসাব আগে করে নেব। প্রথমে আমরা ধরে নিচ্ছি, মনে করি n-তম পদ সমান হচ্ছে tn এবং ধারাটির n সংখ্যক পদের যোগফল সমান Sn। গত ক্লাসে আমরা এইভাবে অঙ্ক করছি, একই সিস্টেমে আমরা করব। এখন প্রথমে কি কি আছে? 1 2 3 ডট ডট n। স্কোয়ারগুলো আমরা এখানে লিখব না, স্কোয়ার থাক, কিউব থাক, ফ্যাক্টোরিয়াল থাক, যাই থাক না কেন, শুধু আমরা সংখ্যাগুলো লিখব। 1 2 3 1 2 3 ডট ডট n সংখ্যক এই ধারার n-তম পদ। এ ধারার n-তম পদ কত হবে? এটা একটা সমান্তর ধারা। তার প্রথম পদ a ইকুয়াল 1 আর d সমান আছে 2 মাইনাস 1 সমান 1। সূত্রটা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মান 1, n মাইনাস 1 ইন্টু ডির মান 1, 1 প্লাস n মাইনাস 1 সমান n। দ্বিতীয় যে ধারাটা আছে 3 4 5 আপ টু n ধারার n-তম পদ। এই ধারাটাও আমাদের সমান্তর ধারা। সমান্তর ধারা n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এর মান 3, d সমান 4 মাইনাস 3 সমান 1। মান বসিয়ে দিলে আমরা কি পাবো? 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 n প্লাস 2। তা দুটো অংশ ছিল। প্রথম অংশের আমরা n-তম পদ হিসাব করলাম n, আর দ্বিতীয় অংশের n-তম পদ হিসাব করলাম কত? n প্লাস 2। এখন দুইটা ধারা আমরা এক জায়গায় করব।
অতএব প্রদত্ত ধারার n-তম পদ, প্রথমটা কত n, তার উপর স্কোয়ার ছিল, n এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু n প্লাস 2। মেইন ধারার n-তম পদ হচ্ছে আমাদের n স্কোয়ার ইন্টু n প্লাস 2। এটাকে আমরা যদি গুণন করি n কিউব প্লাস 2n স্কোয়ার, তা অতএব আমাদের tnটা কি দাঁড়াচ্ছে, tnটা হচ্ছে n কিউব প্লাস 2n স্কোয়ার। আচ্ছা, এখন আমরা n এর মান 1 2 3 4 এগুলো বসাবো। n সমান 1 2 3 আপ টু n বসিয়ে পাই t1 সমান 1 বসালে 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার, t1 সমান 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার। সিমিলারলি t2 সমান 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার। 3 বসালে কি পাবো আমরা, t3 সমান 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার। এইভাবে ধারাটা চলতে থাকবে। n-তম পদ আমাদের বের করাই আছে, tn সমান n কিউব প্লাস 2 ইন্টু n স্কোয়ার। এই যে পদগুলো আমাদের বের হলো, এই পদগুলো আমরা যোগ করে দেব। পদগুলো যোগ করে পাই যোগ করলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে, t1 প্লাস t2 প্লাস t3 আপ টু tn। এটা আমরা কি ধরে নিছি, n সংখ্যক পদের সমষ্টি ধরে নিছি sn। আমরা আজকে এগুলো আর লিখব না, সরাসরি sn লিখব। রাইট হ্যান্ড সাইডে প্রথম পদ কি আছে, 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু n কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব, এটা একটা। আর দ্বিতীয়টাতে কি আছে, 2 ইন্টু 1 স্কোয়ার 2 ইন্টু 2 স্কোয়ার 2 ইন্টু 3 স্কোয়ার আপ টু 2 ইন্টু n স্কোয়ার। প্রত্যেকটা পদ থেকে আমরা 2 কমন নিতে পারি, যেহেতু যোগ করতেছি প্লাস দেব, তাহলে 2 কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, নেক্সট 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, কিউবের একটা সূত্র আসছে আর স্কোয়ারের একটা আছে। কিউবের সূত্র আমরা জানি এবং স্কোয়ারের সূত্র জানি। এখন স্কোয়ার এবং কিউবের সূত্রগুলো আমরা বসিয়ে দেব। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব, এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, কিউবের সূত্র। আর স্কোয়ারের সূত্র কি আছে, 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6। তাহলে কিউবের সূত্র আমরা জানি, সেই কিউবের সূত্র বসাইলাম এবং 2 ইন্টু স্কোয়ারের সূত্র বসালাম। এখন দেখতে হবে কি কমন যায়, জেনারেল কমন নিতে হবে। এখানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, তার মানে এই অংশটা দুইবার আছে। আর এখানে n ইন্টু n প্লাস 1 একটা আছে, নিচে 6 থেকে 2 কমন নেওয়া যেতে পারে। তাহলে আমরা কি কমন নেব, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এখান থেকে একটা চলে গেল, আর একটা থাকবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস এই 2 n ইন্টু n প্লাস 1, এটা কমন নেওয়া হয়ে গেছে,
উপরে থাকছে 2n প্লাস 1 ডিভাইডেড এখানে 6 আছে, আমরা 2 কমন নিয়েছি, তাহলে অবশিষ্ট থাকে 3। কমন নেওয়ার পর এইটা দাঁড়ালো। এখন আমরা এটাকে লসাগু করার চেষ্টা করব। দেখো, সিক্স লসাগু, তাহলে এখানে কত হবে? 3n প্লাস 1 প্লাস এখানে 2 আসবে, 2 দুগুণে 4, 2n প্লাস 1। জাস্ট আমরা লসাগু করলাম, আর কিছু না। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এখানে আমরা হিসাব করি 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 4 দুগুণ 8, 8n প্লাস 4। থ্রি এন স্কোয়ার একটাই টার্ম আছে, তাহলে 3n স্কোয়ার 8n, সামনে আছে 3n, 11n প্লাস 4 ডিভাইডেড 6। এটা যদি আমরা সাজে লিখি 6 দুগুণে 12, এটাকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড 12 n ইন্টু n প্লাস 1 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4। এটাই নির্ণয় অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 1 প্লাস 1 প্লাস 3 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট, এই ধারার ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এখানে যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে 1 আছে, দ্বিতীয় পদে যায় কি হয়েছে, 1-এর সঙ্গে আবার 3 যোগ হয়েছে, তৃতীয় পদে যায় 1 প্লাস 3, তার সঙ্গে আবার 5 যোগ হয়েছে। সিমিলারলি পরবর্তী পদে যায় আমরা ধারাটা দেখে বুঝতে পারছি যে 7 যোগ হবে, তার মানে ধারাটা এইভাবে চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ধরব সেটা আমরা দেখব। এখন প্রথমে ধরে নিচ্ছি, মনে করি প্রদত্ত ধারার n-তম পদ সমান tn, এটা আমরা সবসময় ধরে নেব। এবং আর একটা কী ধরব, n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল Sn, বরাবরই আমরা এটা ধরে নেব। তাহলে এখন n-তম পদ আমাদের কত হবে? অতএব n প্রদত্ত ধারার n-তম পদ আমরা tn ধরে নিছি,
এবং এই ধারার ক্ষেত্রে কি হবে, যেহেতু লাস্টে দেখো 1 + 3 + 5, পরেরটাতে কি আসবে +7, তারপরে আসবে +9, এইভাবে চলতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে? যেহেতু আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করব, তাহলে লাস্টে আমাদের কি হবে, n পদ পর্যন্ত যাবে। n পদ পর্যন্ত আমাদের হিসাব করতে হবে। তাহলে 1 + 3 + 5, এটা আমাদের সমান্তর ধারা, এটা হবে সমষ্টি সূত্র। যেহেতু যোগ দেওয়া আছে, সমষ্টি সূত্র হবে। সমষ্টি সূত্রটা কি ছিল, n/2 2a + n-1 × d। এখানে এর মান কত, a = 1 আর d হচ্ছে ডিফারেন্স, 3 - 1 = 2। এখন আমরা মান বসিয়ে দেব, n/2 2 × এর মান 1 + n-1, d এর মান 2, 2 + 2n-2, +2 এবং -2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে n/2 × 2n, +2 এবং -2 ক্যান্সেল। এখানে 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাবে, n এবং n গুণন করলে আমরা পাবো কি, tn। তার মানে tn সমান কত আসলো, n²। তাহলে n-তম পদ tn সমান হচ্ছে n²। আমরা এখন n এর মান 1 2 3 এইভাবে বসাতে থাকবো। n সমান 1 2 3 ... n বসিয়ে পাই। যখন 1 বসাবো কত হবে, t1 সমান 1²। এখানে একটাই মাত্র পদ, n²। t2 সমান 2², t3 সমান 3²। এইভাবে চলতে থাকবে, tn সমান n²। এখন এই পদগুলো আমরা যোগ করে দেব। পদগুলো যোগ করে পাই, লেফট হ্যান্ড সাইডে কী লিখবো আমরা, sn, রাইট হ্যান্ড সাইডে 1² 2² 3² প্লাস আপ টু n²। তা তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ারের সূত্র আমরা এর আগের অঙ্কতে বসাইলাম। কি সূত্র ছিল, n × n+1 × 2n+1 / 6। যেহেতু এখানে একটাই পদ, হিসাবের কোনো সমস্যা নাই, সরাসরি অ্যান্সার লিখব আমরা n × n+1 × 2n+1 / 6। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তোমরা উঠিয়ে নাও। আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। (1 + 1 + 2 1 + 2 + 4 +
ডট ডট n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। একই অঙ্ক সব। n সংখ্যক পদের যোগফল বের করতে হবে। প্রথমে আমরা কি ধরব, মনে করি ধারাটির n তম পদ সমান tn এবং আর একটা কি ধরতে হয়, n সংখ্যক পদের সমষ্টি। Sn। অতএব n তম পদ tn সমান কত হবে? এর আগের ধারাতে আমরা এইরকম দেখেছি। আমরা লাস্টে যেটা আছে সেটা লিখব 1 + 2 + 4 কত দূর পর্যন্ত যোগ করব আমরা? n পদ পর্যন্ত। আগের যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো ছিল সমান্তর প্রগমন। এইটা দেখো গুণোত্তর প্রগমন। এখানে বিয়োগ করলে কত আসবে? 2 - 1 = 1, 4 - 2 = 2। তার মানে ডিফারেন্সটা সমান না, কাজেই সমান্তর প্রগমন নয়। 2/1 যদি আমরা করি তাহলে 2 আসবে। 4/2 যদি করি আমরা কি পাবো? 2 পাবো। তার মানে ভাগ করলে আমরা সবসময় 2 পাবো, কাজে এটা আমাদের গুণোত্তর প্রগমন। গুণোত্তর প্রগমনের সমষ্টির সূত্র কি? a ইন্টু, দুটা সূত্র আছে। যদি r এর মান 1-এর চেয়ে বড় হয় তখন একরকম সূত্র, আর r এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে একরকম সূত্র। তাহলে আমরা দেখে আসি আগে r এর মান কত হয়। a সমান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, আর রেশিও কত আসবে? 2/1 সমান 2। এটা 1-এর চেয়ে বড়, 2 ইজ গ্রেটার দ্যান 1। যদি r এর মান যদি 1-এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে যে সূত্রটা আছে আমরা সেটা অ্যাপ্লাই করব। সেটা কি সূত্র ছিল? r⁻n - 1 ডিভাইডেড r - 1। যদি r বড় হয় তাহলে r আগে থাকবে, যদি r ছোট হয় r পরে থাকবে, এইটুকুই পার্থক্য। তো এর মান হচ্ছে 1, r এর মান 2 পাওয়ার n -1, r এর মান 2 - 1। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 1 ইন্টু আছে, তার মানে 1টা উঠে যাবে। নিচে 2 - 1, এখানে 1 আসবে, তার মানে এটা আমরা ক্যান্সেল করতে পারি, শুধু থাকবে 2 পাওয়ার n -1। তো এই অঙ্কে আমরা কি দেখতে পেলাম? tn সমান কত আসলো? 2n - 1। সিমিলারলি আমরা এখন n এর মান 1, 2, 3, 4 এগুলো বসাবো। তোমরা অঙ্কটা উঠে নাও। n = 1, 2, 3, n বসিয়ে পাই। ওয়ান বসালে কত আসবে? t1 সমান 2^1, আমাদের পাওয়ার 1 লেখার দরকার নাই, -1। এটা তোমরা কখনো হিসাব করবে না, যেভাবে আসবে সেভাবে রেখে দিতে হবে। t2 সমান 2^2 - 1, t3 সমান 2³ - 1।
এইভাবে চলতে থাকবে। tn সমান কত হবে 2 পাওয়ার n মাইনাস 1। এখন আমরা আগের নিয়মে পদগুলো যোগ করে নেব। পদগুলো যোগ করে পাই t1 প্লাস t2 প্লাস t3 প্লাস tn, এটা হচ্ছে Sn। আমরা সমষ্টি ধরে নিয়েছি প্রথমে। তারপর কি আছে 2 2a স্কোয়ার 2 কিউব 2 প্লাস 2a স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস আপ টু 2 টু দি পাওয়ার n। নেক্সট কি আছে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে আমরা মাইনাস কমন নিতে পারি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস, তোমরা দেখো প্রথম অংশে 2 2a স্কোয়ার 2 কিউব, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা, আমরা একটু দেখে নিই আগে। এখানে a সমান কত আছে 2, আর r এর মান কত আসবে 2a স্কোয়ার ডিভাইডেড 2, তার মানে 2। এক্ষেত্রেও আমাদের r এর মান কী হবে, একের চেয়ে বড় হবে। সেক্ষেত্রে আমরা কি সূত্র বসাবো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1 মাইনাস, আচ্ছা এখানে তোমরা সূত্র না লিখে সরাসরি যদি লেখো ওটাই বেটার হবে, সূত্রটা না লেখাই ভালো। এর মান হচ্ছে 2, আর এর মান 2 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 মাইনাস 1। জাস্ট এর মান আমরা কি করলাম 2 বসালাম, আর এর মান 2 বসাইছি। আর তারপরে কি আছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট প্লাস 1, তো এখানে কত সংখ্যক 1 আছে, n সংখ্যক 1 আছে। যেহেতু আমরা n পদ পর্যন্ত আমরা সমষ্টি বের করছি, কাজে এটা হবে n। এখন আমরা এটা হিসাব করব, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আমি নিচেরটা ক্যান্সেল করলাম কারণ এখানে 2 মাইনাস 1 সমান 1 আসবে, লেখার দরকার নেই, মাইনাস n। আচ্ছা আমাদের এখানে এখন খেয়াল করতে হবে 2 দিয়ে গুণন করতে হবে দুটোকে। এখানে 2 এর পাওয়ার কত আছে 1 আছে। আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, গুণনের সময় কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে যোগ করলে কত হবে 2 টু দি পাওয়ার 1 প্লাস n মাইনাস 2, আর মাইনাস n তো আগে থেকেই আছে, তার মানে আমরা এটা একটু সাজে লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 মাইনাস n, এটাই অ্যান্সার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমরা এর পরবর্তী ক্লাসে আরও 2-1টা অঙ্ক করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।